আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই দর্শক, আলোচিত সাংবাদিক ইলিয়াসের বাড়ি দেখতে পাচ্ছেন। এটি আমি যেই বাড়িতে দাঁড়িয়ে আছি, এটি সাংবাদিক ইলিয়াসের বাড়ি। দেওয়ালগুলো ধসে পড়েছে দেখতে পাচ্ছেন, ধসে পড়া দেওয়াল, পাশাপাশি উপরের টিনগুলো একেবারেই ধ্বংসপথে। অনেকগুলো রুম এখানে দেখতে পেয়েছি। এই বাড়িতেই সাংবাদিক ইলিয়াস জন্মগ্রহণ করেছেন। এখন সেই সাংবাদিক ইলিয়াস তো দেশে নেই, প্রবাসে আছেন। আপনারা জানেন সারা বিশ্বেই এই পরিচিত সাংবাদিক ইলিয়াসে। আমরা যে এই বাড়িগুলোতে দেখতে এসেছি, এটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত খাসপাড়া গ্রামে। বাড়ির ভিতরের চিত্র যদি আপনাদেরকে দেখাই, বাড়ির ভিতরের অবস্থা দেখুন, যে সিলিংগুলো এখানে দেখতে পাচ্ছি বেশ নতুনের মতনই লাগছে, কিন্তু জানালাগুলো একেবারে ধ্বংসস্তূপের অবস্থা। কিছুই নেই এখানে বলতে পারি। যতটুকু জেনেছি যে এই প্রত্যেক বাড়ি সাংবাদিক ইলিয়াসের বিক্রি করে দেওয়া হয়েছে। এখানে আর সাংবাদিক ইলিয়াসের আর কেউ নেই। একটু যদি এই পাশটাতে দেখাই, এখানে যদি বলি যে যত গাছগুলো আছে সমস্ত গাছগুলোই সাংবাদিক ইলিয়াসের বাবার হাতে, এমনটাই বলছিলেন। কিন্তু সাংবাদিক ইলিয়াসের এই সকল জায়গা, সাংবাদিক ইলিয়াসদের এই সকল সমস্ত জায়গা কিন্তু বিক্রি হয়ে গেছে। এখন আর তাদের হাতে নেই, তাদের নেই, এটি বলতে পারি। আর একটু যদি এই রুমটার মধ্যে তাদেরকে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এই রুমের অবস্থা আরও করুন বলতে পারি। এখানে টিন কিছুই নেই, সব উড়ে গেছে। এই দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন, ইটের যে দেওয়াল, সেগুলো একেবারে ক্ষতিগ্রস্ত বলতে পারি। আরেকটা রুমের মধ্যে যদি নেই, এই রুমটার মধ্যে নেই, এই রুমের অবস্থাও পরিত্যক্ত। সমস্ত যেই রুমগুলো আছে, 3-4টা রুম এখানে দেখতে পাচ্ছেন, সমস্ত রুমগুলো একেবারেই পরিত্যক্ত বলতে পারি। এই পাশটাতে যদি দেখাই, যে দেখতে পাচ্ছেন ধসে পড়েছে, এই পাশেও ফাটল ধরেছে। অনেক পুরনো একটা বাড়ি বোঝা যাচ্ছে এখানে। দেশে নেই সাংবাদিক ইলিয়াস, কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, এমনটাই এই এলাকার মানুষ বলছিলেন। সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ, কৌতূহলী মানুষগুলো এখানে আসে সাংবাদিক ইলিয়াসের বাড়িগুলো দেখতে। কারণ এই বাড়িতেই, এই ঘরেই জন্ম নিয়েছিলেন আলোচিত সাংবাদিক ইলিয়াস। এই যেহেতু তিনি এখন দেশে নেই, প্রবাসে আছেন, আমেরিকাতে আছেন, বিভিন্ন মানুষ আরও দূর দূরান্ত থেকে আসেন এই বাড়িগুলো দেখতে। আমরা তেমনটাই জানতে পেরেছি এখানে এসে। পুরো এলাকার চিত্র যদি বলি, গ্রামীণ পরিবেশে এই বাড়িটি, এই এলাকা গ্রামীণ পরিবেশে এই বাড়িটি অবস্থিত। অসাধারণ সুন্দর এলাকা এটি, খাসপাড়া গ্রাম, চুয়াডাঙ্গা সদর উপজেলাতেই এই গ্রামটি অবস্থিত। আপনারা আসতে পারেন, ঘুরে দেখে যেতে পারেন সাংবাদিক ইলিয়াসের প্রত্যেক বাড়ি। এখানেই তার বাবা এসেছিলেন শিক্ষকতা করতে। এখানে বংশর লোক বলতে এখানে কেউ নেই। তার বাবা এই জেলাতে শিক্ষকতা করতে এসেছিলেন, তারপরে এইখানেই বাড়ি করেছিলেন। সেই কারণে এইখানেই জন্মগ্রহণ করেন সাংবাদিক ইলিয়াস। সময় দর্শক, যারা ভিডিওটি দেখবেন, আশা করছি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন। সততা মিডিয়া ডাবল ওয়ানের সবসময় সত্য খবর নিয়ে আমরা আছি আপনার পাশে।